নমস্কার, কেমন আছো বন্ধুরা? কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর ভিডিও করছি, ভিডিওটা দিচ্ছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো দিনটা ছিল বৃহস্পতিবার, 7:30টার মতো বাজে। তো ওই দিন মিস্টার রায়েরও ছুটি ছিল আর বাবুই সোনারও ছুটি ছিল। তো এখানে মামা আর মিস্টার রায়কে চা করে দিচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিচ্ছি, এক জায়গায় যাওয়ার কথা আছে। আর এদিকটায় জল গরমও করতে দিয়ে দিয়েছি বাবুকে টিফিন দেবো বলে। তো মিস্টার রায় মামাকে চা বিস্কুট দিয়ে দিলাম, আর বাবু এখানে চোখও খাবে বলছে। তো ওর পরীক্ষা আছে, তো ওকে আগে থেকে আমি ওর কোয়েশ্চেনগুলো লিখে দিয়েছি। আমি রান্না করব, ও ডাইনিং টেবিলে পড়বে আর কি। ওকে পড়াবো একদিকে, আর আমি এদিকে রান্নাটাও করে নেব। দেখো এই দুধটা ওকে আমি গুলে দিলাম, ও ওর মতো একটু চোখো নিয়ে খেয়ে নেবে। খাওয়া দাওয়ার পর ও এখানে লিখবে। আর ওদের চা খাওয়া হয়ে গেছে, চাটা দিয়ে দিয়েছি। খাওয়ার পর খানিকক্ষণ পর আবার মামাকে আমি টিফিনটা দিয়ে দিয়েছি। মামা না কোনো জিনিস নষ্ট করতে চায় না আর কি, খাওয়ার জিনিস। বাবু তো খাবে না, দেখো বুঝিয়ে শুনিয়ে বাবুকে খাইয়ে দিল। আর মিস্টার রায় এখানে ভারী টিফিন করবে না, বলছে আমাকে 1 কাপ দুধ দাও। ওর দুধটাও আলাদা, বাবুর দুধ আলাদা আর মিস্টার রায়েরও দুধটা আলাদা। তো যাই হোক, মিস্টার রায়কে 1 কাপ দুধ আর একটুখানি মুড়ি দিয়েছি টিফিন। তো ওদেরকে টিফিন দিয়ে দিলাম। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে দুদিকে রান্নাটা আমি বসিয়েছি। আর বর্ষাকাল হলে কি হবে, কি গরম, কি রোদ্দুর আর কি গরম। আবার খানিকক্ষণ পরে ঝমঝমে বৃষ্টি আসছে, আবার রোদ্দুর। তো ওখানে শুক্তো করবো বলে এখানে উচ্ছেটা না ভালো করে ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এখানে কেটে রেখেছি রাঙা আলু, এই যে আলু আর বেগুন, গাজর, ডাঁটা, এখানে লবণ হলুদ দিয়ে ভাজলাম। তারপরে একটু আদা বাটা দিয়ে ভালো করে এখানে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে তেমন কোনো মশলা ব্যবহার করব না আর কি। এখানে একটু 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো এখানে দেবো, দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এখানে আমি ঢাকিয়ে দেবো। আর অন্যদিকে কিন্তু বসিয়ে দিয়েছি আমি একদিকের ওভেনে এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা আমি খাবো না, ওই দিন ছিল একাদশী আর কি, এটা 2 দিন আগের ভিডিও। তো এখানে 3 জনে মাছ খাবে, তো 3 পিস মাছ এখানে ভালো করে ভেজে নেবো। এটাও খুব হালকা ফুলকাভাবে রান্না করব, ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। তো মাছগুলো এখানে ভালো করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য তেল অ্যাড করেছি, ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে, আর আগে থেকে আমি এখানে না ঝিঙে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম। দেখবে তেলের মধ্যে দিলে কিন্তু জল বেরোচ্ছে না, আর সঙ্গে সঙ্গে ঝিঙেটা ধুয়ে দিলে কিন্তু কড়াইতে জল বেরোয় ভাজতে গেলে। কিন্তু একটু আগে থেকে যদি ধুয়ে রেখে দেওয়া হয় তো ঝিঙে থেকে কিন্তু জল বেরোয় না। দেখো এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দেবো না। আর এখানে দেখো ভালো করে একটু ভেজে নিলাম। আর এখানে এদিকটা যেটা বসিয়েছি, এটা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি বলেছি না, লঙ্কাগুলো একটু গুলিয়ে দিয়েছি, আর সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এই মাছের ঝোলেও একটু আদা বাটা দেবো, দিয়ে ভালো করে এখানে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দেবো। দেওয়ার পর এখানে এরকমই 8 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ ধনে গুঁড়ো, আর কালার হওয়ার জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দেখো পরিমাণটা কতটা, দিয়ে এখানে ঢাকিয়ে দিয়েছি। আর ওদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো তরকারিটা আমি এখানে নামিয়ে নিলাম। শুক্তোটা কিন্তু দারুণ হয়েছে, ওরা খেয়ে বলছে। আর একটা কথা বলা হয়নি তোমাদের, ওই যে উচ্ছেটা না, তরকারিটা সব সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর তরকারি নামানোর ঠিক 4 থেকে 5 মিনিট আগে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে, অতটা তিতো দিতে হবে না। রান্নাও হয়ে গেছে, এদিকে বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, নিয়ে স্নান করা হয়ে গেছে। সবে খাবো, খাওয়া দাওয়া করতে পারলাম না, ছুটতে হলো ডাক্তারের কাছে। মিস্টার আগে থেকে নাম লেখানো ছিল, যাবো আমরা 1:45টার দিকে, কিন্তু বলছে 12টায় ডাক্তার এসে গেছে। তো আমরা তার খাওয়া দাওয়া করলাম না, চলে গেলাম মিস্টার রায়কে নিয়ে ডাক্তার দেখাতে। তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। দেখো ওয়েদারটা কত সুন্দর, এটা কল্যাণপুর স্টেশন, আমরা বসে আছি। তো কিন্তু রোদ্দুর খুব প্রচণ্ড গরম, দেখো রোদ্দুরের কীরকমই ইয়েটা পড়েছে তেজটা। তো যাই হোক, ওখানে খিদে পেয়েছিল, ওখানে পেয়ারা কিনেছি আর কলা কিনেছি। পেয়ারাগুলোর সাইজগুলো দেখো কত সুন্দর, আর খেতেও কিন্তু খুব সুন্দর। 4টে পেয়ারা 20 টাকা নিয়েছি, 5 টাকা করে পিস নিয়েছি।
তো তারপরে সোনারপুরে নামলাম, ওখান থেকেও কিছুটা বাজার করলাম, বাড়ি এসেছি 3:30 পৌনে 4টের দিকে। আইসক্রিম এনেছি। বাবু আর মামা তো আগে ওরা বাড়ি ছিল, ভাত খেয়ে নিয়েছে। আমরা আইসক্রিম খাওয়ার পর মিস্টার রায়কে খেতে দিলাম। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা তো আর এনার্জি নেই, তো আমি একাদশী করেছিলাম, ভাত খাওয়া হয়নি। তো মিস্টার রায় আর মামাকে এখানে চা করে দিয়েছি। আর যে বাজারগুলো এনেছি, তো বাজারগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। তো বলেছিলাম না যে ফল কিনেছিলাম, কলা কিনেছিলাম আর সবজি, তো ওগুলো আলাদা আলাদাভাবে একটা একটা ব্যাগে গুছিয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কাগুলোও কিনেছি। কাঁচা লঙ্কাগুলো কী বলো তো, ধুয়ে মানে বোঁটা সমেত ধুতে হবে, ধুয়ে ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে করে ঢাকিয়ে ফ্রিজে রাখলে না অনেক দিন থাকে। আর এই সবজিগুলো যে জামা কাপড়ে যে নরম নরম যে ব্যাগগুলো এখন দেয়, ওই ব্যাগে করে কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু অনেক দিন করে থাকে, প্লাস্টিকের তুলনায় আর কি। আমি কিন্তু ওই ব্যাগগুলোই রাখি, অনেক দিন থাকে। তো সবজিগুলো আমি সব আলাদা আলাদাভাবে গুছিয়ে নিয়েছি। আর সন্ধেবেলা তো তেমন কিছু রান্না করব না, আগে থেকেই ভেবে রেখে দিয়েছি। আর মানে শরীরটা এত দুর্বল লাগছে, রান্নাবান্নাও করতেও ইচ্ছা করছে না আর কি। তো আমি এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, খুব পাতলা করে এখানে মুসুর ডাল করব। আর মানে তরকারি তেমন কিছু আর করব না, ভাতও বসিয়ে দিয়েছিলাম ওদিকে। আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, এখানে আলু সেদ্ধ করব। আর এখানে পটল ভেজেছি, পটল ভেজেছি। আর খানিকটা বেগুনও ভেজে দিয়েছিলাম। তো এখানে তো ভাতও হয়ে গেছে, আর বেগুনটা এখানেও ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওই বেগুন ভাজতে ভাজতেই আমি এখানে আলু মাখাটাও করে নিয়েছিলাম, মানে ভাতটাও ওই দিকটা আগে বসিয়ে দিয়েছিলাম। আর মানে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি ওদেরকে খেতে দেবো, যত তাড়াতাড়ি খেতে দেবো আর কি, তত তাড়াতাড়ি আমি গিয়ে আর কি ঘুমাতে পারবো আর কি, আর দাঁড়াতে পারছি না। তো এখানে আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেল, আর ভাতও বেড়ে আমি রেডি করে নিয়েছি। তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, এখানে ডাল বললাম, আলু মাখা আর পটল ভাজা, বেগুন ভাজা করেছিলাম। তো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পর আমি একটুখানি মানে ফল খেয়েছিলাম, খেয়ে তারপরে আমি শুতে গেছি আর কি। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।